কি একটা অবস্থা! লেবাননে একদিকে যখন যুদ্ধ চলছে, ঠিক অন্যদিকে বাংলাদেশ থেকে অনেকে ফোন করে বলে যে লেবাননের ভিসা খোলা না বন্ধ, লেবাননে ম্যান পাওয়ার হচ্ছে কিনা, বা দূতাবাস থেকে ভিসা সত্যায়িত হচ্ছে কিনা, এয়ারপোর্ট খোলা আছে কিনা, বা কবে নাগাদ এই যুদ্ধ বন্ধ হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন। আপনাদেরকে অনুরোধ করব যে আপাতত লেবাননে যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপনারা এই বিষয়ে প্লিজ প্রশ্ন করবেন না বা ফোন করবেন না। বন্ধুরা, বাবুশাহ সংযোগের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইসরায়েল এবং ইরানের যুদ্ধকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং এই অস্থিরতার আঁচ লেবাননেও লেগেছে। গত সোমবার থেকে ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থাপনা টার্গেট করে তার আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং আজ বৃহস্পতিবার এই আক্রমণের ধারা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। লেবাননের আকাশে 24 ঘন্টা ইসরায়েলি ড্রোন তারা চক্কর দিচ্ছে এবং প্রতিদিনই দাহি এবং দক্ষিণ প্রান্ত সহ নতুন নতুন জায়গায় আক্রমণ হচ্ছে। ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত লেবাননে 73 জন নিহত হয়েছে এবং প্রায় 5 শতাধিক আহত হয়েছে। এদিকে ইসরায়েলি আক্রমণের ভয়ে লেবাননের দক্ষিণ প্রান্তের বিভিন্ন এলাকা থেকে এবং দাহি থেকে প্রায় 50,000 অধিবাসী বাস্তুচ্যুত হয়ে তারা বৈরুতের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সাগর পাড়ে, পার্কে, স্কুল, কলেজে সেখানে তারা আশ্রয় নিয়েছে। তবে ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত আমাদের কোনো বাংলাদেশি আহত বা নিহত হওয়ার খবর আমরা পাই নাই। 2024 সালে যে রকম পরিস্থিতি ছিল বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে, তখন অনেক বাংলাদেশি তারা দাহি এবং দক্ষিণ প্রান্ত থেকে তারা ছুটে এসে বৈরুতের বিভিন্ন আশ্রয় শিবিরে তারা আশ্রয় নিয়েছিল বা খোলা জায়গায় আশ্রয় নিয়েছিল, কিন্তু এবার তেমনটি দেখা যাচ্ছে না। এতে আমরা ধারণা করতে পারি যে এবার খুব কম সংখ্যক বাংলাদেশি দাহি এবং দক্ষিণ প্রান্তে ছিল। তবে এখনো যদি কোনো বাংলাদেশি অনিরাপদ জায়গায় থেকে থাকে, অর্থাৎ দক্ষিণ প্রান্তে বা দাহিতে থেকে থাকে, তাহলে আমি অনুরোধ করবো আপনারা বৈরুতে চলে আসুন, নিরাপদ জায়গায় আশ্রয় নিন। এদিকে লেবাননের গণমাধ্যমের খবর অনুযায়ী হিজবুল্লাহ ইসরায়েলের সাথে উন্মুক্ত যুদ্ধ ঘোষণা করেছে এবং স্থলপথে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ চলছে। স্থানীয় গণমাধ্যম ধারণা করছে যেহেতু হিজবুল্লাহ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে, সেহেতু হয়তোবা যুদ্ধটা দীর্ঘস্থায়ী হতে পারে। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে স্থানীয় অধিবাসীদের পাশাপাশি আমাদের বাংলাদেশিরাও কিন্তু সমস্যায় পড়বে। বিশেষ করে যে সকল বাংলাদেশি দাহি এবং দক্ষিণ প্রান্তের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করত, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে এবং সেই প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিরা কিন্তু এখন কর্মহারা। তাই আমি মনে করি যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে আমাদের বাংলাদেশিরা আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হবে, আরো বিভিন্ন সমস্যায় তারা পড়বে। আসুন আমরা প্রার্থনা করি এই যুদ্ধটি যেন খুব তাড়াতাড়ি থেমে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এবং ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। যারা লেবানন প্রবাসী আছেন, যুদ্ধ বিধ্বস্ত এলাকায় আছেন, তাদের কাছে যেন পৌঁছায়। দেখা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।